দেখুন, পার্টির বৈঠক, তাতে যা সিদ্ধান্ত হয়েছে সে বৈঠকে যারা উপস্থিত ছিল তাদের জন্য, আপনাদের জন্য নয়, বাইরের লোকের জন্য নয়। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে কোনো পৌরসভা নির্বাচনের জন্য? নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করবো, নিচের দিকেও কমিটি তৈরি হবে। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, অভিযোগ আসছে আপনাদের তৃণমূলের লোকেরা বিজেপিতে ঢুকছে। সেই ক্ষেত্রে কলকাতা পৌরসভার নির্বাচন তৃণমূল থেকে আসা লোকেদের ক্ষেত্রে টিকিট দেওয়া বা প্রার্থী হওয়া, এই ধরনের কোনো অভিযোগ তো আমরা পাইনি যে তৃণমূল থেকে বিজেপি থেকে উঠছে। বিজেপিতে যারা আছে তারা আছে, অবশ্যই আছে। আর পার্টি বাড়তে গেলে নতুন লোক ঢোকে, সময়ের সাথে সাথে নতুন লোক ঢুকবে। তার মানে এই নয় যে যারা ছিল তাদের গুরুত্ব কমে যাবে, এরকম কোনো বিষয় নেই। পাশাপাশি সুকান্তদা, আপনি আগের দিনে বলেছেন যে যারা দলের অ্যান্টি পার্টি কাজ করছে তাদের দরকার পড়লে পার্টি থেকে চলে যেতে হতে পারে। প্রথমে আপনি বোঝাবেন, তারপরে দরকার পড়লে চলে যেতে হতে পারে। দেখুন, এটা তো যে কোনো রাজনৈতিক দলেরই নিয়ম যে তারা প্রথমে তাদের সদস্যদেরকে পার্টির নীতি অনুসারে চলার জন্য কথা বলে, এবং আমাদের রাজ্য সভাপতিও বলেছেন এই কথা, এবং অনেককে উনি শোকজও করেছেন, দু একজনকে বহিষ্কারও করা হয়েছে। এটা তো পার্টির নর্মাল প্রসিডিওরের মধ্যে আছে। আপনি যদি পার্টির কথা না শুনেন, আমি যদি না শুনি, পার্টি অবশ্যই আমাকেও পার্টিতে রাখবে না, পার্টি থেকে বের করে দেবে। এবং সেখানে বলা হয়েছে যে দলের যে শিষ্টাচার সেটাকে বজায় রাখতে হবে এবং কোনো রকম কোনো কাটমানি কারো যদি অভিযোগ থাকে দল রিয়াক্ট করবে না। না না, একদম আমরা সেই লাইনেই কথা বলছি যে প্রত্যেকেই আমরা একটা কথাই বলছি। আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন, অন্যান্য নেতৃত্বরাও বলেছেন, পরিষ্কার স্পষ্ট করে, বিজেপি কামাই করার জায়গা নয়। বিজেপির সংস্কৃতি আলাদা। আমাদের যারা অগ্রগামী ছিলেন, অর্থাৎ যারা আগে আমাদের পার্টিকে লিড করেছেন, তারা এক একজন নিজেদের জীবনে দৃষ্টান্ত তুলে ধরেছেন যে কিভাবে দেশকে সেবা করতে হয়, হাউ টু সার্ভ দ্য নেশন। স্বাভাবিকভাবে আমরাও সেই বিজেপি যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং তার বাইরে গিয়ে যারা বিজেপির বিরুদ্ধে, বিজেপির নীতির বিরুদ্ধে কাজ করবে, মাননীয় রাজ্য সভাপতি যেরকম বলেছেন সেই কথাই আমি পুনরাবৃত্তি করছি যে বিজেপিতে করে খাওয়ার জায়গা নয়। আপনি এই ধরনের কাজ যদি করেন, অনৈতিক কাজ যদি করেন, পার্টি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রয়োজনে খুব কড়া ব্যবস্থা নেবে। দেখুন, আমার যেটা মনে হচ্ছে, যদি অভিযোগ যতটা উঠছে, সেই অভিযোগের তদন্ত অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে পার্টি করবে, কিন্তু হাওয়াবাজিটা বেশি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। যা হচ্ছে তার থেকে সাউন্ডটা বেশি। না না, অলরেডি শোকজ করা হয়েছে, বেশ কয়েকজনকে তো পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই খবর রাখেন, এরকম তো নয়। ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেই। আমাদের রাজ্য সভাপতি স্পষ্ট করে বলে দিয়েছে, আমাদের রাজ্যের প্রধান যিনি সাংগঠনিক প্রধান, তিনি যখন স্পষ্ট করে বলে দিয়েছেন, তারপরে তো আর অন্য কারো কিছু বলার থাকে না। আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হবে কি? এনসিপিআই যারা সাংসদরা রয়েছেন, এবার তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সাংসদ পদ খারিজের দাবি। সুপ্রিম কোর্ট কোর্টের বিষয়, বিচার্য বিষয়, এই বিষয়ে আমি এখন এই মুহূর্তে কিছু মন্তব্য রাখার জায়গায় নেই। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেই, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছে যে মামলা হয়েছে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, এটা তো আমাদের কিছু বলার নেই। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত অনুসারে রাজ্যের শিক্ষা দপ্তর কাজ করবে। দেখুন, সরকার এবং পার্টি আলাদা, আমরা বরাবরই এটা বলি এবং বলি না মনে করি। সরকার সরকারের মতো আইন অনুসারে, নিয়ম অনুসারে কাজ করবে, পার্টি পার্টির মতো সংগঠনকে শক্তিশালী করবে। আমরা সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত। এসএসসি গ্রুপ সি এবং ডি এর মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করলো ইডি। এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখার্জি, কুন্তল ঘোষের নাম রয়েছে। 15 থেকে 16 লক্ষ টাকা নেওয়া হয়েছে গ্রুপ সির জন্য এবং 10 থেকে 12 লক্ষ টাকা নেওয়া হয়েছে গ্রুপ ডি এর জন্য। যদি এরা টাকা নিয়ে থাকে, এবার তো এনাদের উচিত, যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে,
তারপরে পার্থ চট্টোপাধ্যায় হোক বা অন্যান্য যাদের নাম বলছেন, অর্পিতা হোক বা অন্য কেউ হোক, কুন্তল, তাদের তো স্পষ্ট করে বলা উচিত যে এরাই টাকা নিয়ে নিজের পকেটে রেখে দিয়েছে আর চাকরি হয়ে গেছে, এরকম তো হয়নি। এরা উপরতলায় টাকাটা কাকে দিয়েছে, রাঘব বোয়ালটাকে, এরাও তো চুনোপুটি। পার্থ চট্টোপাধ্যায় খুব বেশি হলে কাতলা মাছ হবেন বড়, তার উপরেও তো আরো বড় বড় আছে, হাঙর আছে, তিমি আছে, তাদের নাম তো বলতে হবে। তাদের নাম বলছেন হাঙর আর তিমি ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে, বিদেশে চলে যাচ্ছে, তাহলে কিভাবে হবে? গত 15 বছর ধরে আমরা যদি দেখি যে রাস্তার এই বেহাল দশা, আপনাদের সরকার মাত্র 3 মাসের বেশি দিন কাটিয়েছে, কবে ফিরবে? দেখুন, বৃষ্টির সময় চলছে এখন, বর্ষাকালে তো রাস্তার কাজ করা সম্ভব নয়। আমরা রাস্তার লিস্ট তৈরি করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের কাছে এসেছিল। আমরা সেটাকে তৈরি করে একটা ডেটা ব্যাংক বলতে পারেন আমরা তৈরি করেছি, যে কোথায় কোথায় কোন কোন রাস্তা খারাপ আছে। বর্ষাকাল শেষ হলে নিশ্চয়ই সরকার তাতে পদক্ষেপ নেবে, এবং আমরা অনেকগুলো রাস্তাকে আগামী দিনে খুব বড় রাস্তায়, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ের মতো কিভাবে করা যায়, বা ন্যাশনাল হাইওয়ে তাদেরকে টেক আপ করতে পারে কিনা, এই নিয়েও আমাদের পিডব্লিউডি মিনিস্টার তিনিও গেছিলেন, তিনি কথা বলেছেন নীতিন গাডকারি সাহেবের সামনে। আমাদেরকে একটু সময় দিন, মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিকভাবে প্রচেষ্টা করছেন এই সমস্যাগুলোকে শর্ট আউট করার জন্য, রাস্তা যাতে খারাপ না হয়ে যায়। সেই জন্য আমরা জানেন যে সিপিডব্লিউডির রেটে আগামী দিনে পিডব্লিউডির কাজ হবে। এর ফলে কি হবে, রাস্তার জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণটা বাড়বে, কাজটা অনেকটা ভালো হবে। তো আশা করছি, যদিও আমাদের এখানে বর্ষাপ্রবণ জায়গা, বর্ষা খুব বেশি হয় অনেক জায়গাতেই আমাদের বাংলার, তো সেখানে বৃষ্টিপাতের ফলে বিটুমিনের রাস্তা টেকে না, এটা একটা টেকনিক্যাল সমস্যা। কিন্তু যদি আমরা খুব ভালো করে তৈরি করি, অবশ্যই তার সুফল পাবো আমরা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করছেন। সুকান্তবাবু, 3 মাস পেরিয়ে গেছে, চাকরিহারাদের যে চাকরি, যে আপনাদের সংকল্পপত্রে এটাও একটা ছিল যে চাকরিহারাদের চাকরি, তারা কিন্তু যথেষ্ট রকম ভাবে বারবার বলছে যে এই সরকারের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত সেই রকম ভাবে কোনো সদুত্তর পাইনি। দেখুন, আমার মনে হচ্ছে ম্যাডাম আপনি বেশি তাড়াহুড়ো করছেন। আপনি 77 সালের বামপন্থ সরকারের তারা 3 মাসে কি কি কাজ করেছিল তার লিস্ট বের করুন। তৃণমূল কংগ্রেস যখন 11 সালে ক্ষমতায় এসেছিল, তাদের 3 মাসে কি কি কাজ হয়েছিল তার লিস্ট বের করুন। আর আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে বিজেপি 3 মাসে কি কি কাজ করেছে, আমরা তার লিস্ট বের করব। দেখুন আমরা তাদের থেকে বেশি কাজ করেছি কি করিনি। যাদবপুর ইউনিভার্সিটিতে উত্তপ্ত অব্যাহত। 40% চিনির দাম বেড়েছে, তারই মধ্যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 31শে অক্টোবরের মধ্যে যে চিনিগুলো বিদেশ থেকে আসছে সেগুলো পরিশুদ্ধ করে মানুষের কাছে বা ব্যবসায়ীদের যে প্রয়োজন সেটা দেওয়ার জন্য কালোবাজারি পদক্ষেপটা কতটা জরুরি? দেখুন, এই চিনির যোগান বাড়লে পরে স্বাভাবিকভাবে চিনির দাম কমে যাবে, কেন বিদেশ থেকে আমদানিকৃত চিনি সেটাকে পরিশ্রুত করে যখন জনগণের কাছে দেওয়া হবে, অবশ্যই তার ফলে বাজারে দাম কমবে। চোরা কারবার যারা করছেন তাদের বিরুদ্ধে আমাদের সরকার সক্রিয় আছে, আমাদের রাজ্য সরকারও সক্রিয় আছে। আপনার প্রয়োজনীয় ইনফরমেশন থাকলে আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে অনুরোধ জানাচ্ছি, যারা কালোবাজারি করছে বেনিয়মভাবে, অনিয়মভাবে, তাদের সম্পর্কে তথ্য সরকারকে দিন, সরকার ব্যবস্থা নেবে। যাদবপুর ইউনিভার্সিটিতে গতকাল দেখা গেল উত্তেজনা, ভিসি অসুস্থ হয়ে পড়লেন, স্টেক হোল্ডারদের মিটিং ছিল এবং অভিযোগ ভিসিকে ধাক্কা দেওয়া হয়েছে। দেখুন, এ তো নতুন কিছু নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থীদের দ্বারা তৈরি করা এমন একটা হেজিমনি, লাস্ট কয়েক বছর, আমি সবার কথা বলছি না, ওই কিছু কতিপয় যারা মানুষ আছে, তারা শিক্ষকদের মধ্যে আছেন, ছাত্রদের মধ্যে আছেন, এটা ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল, বলেন না, বামপন্থীরা চেপে যান, খুঁজে বের করুন কে খুন করেছিল। খুন করার পর সে কোথায় পালিয়ে গেছিল, পুঁজিপতিদের দেশে পালিয়ে গেছিল, জীবনে আর ফেরেনি বিপ্লব করতে। বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। তারা বামপন্থী আন্দোলন করতেন, বামপন্থী নাম নেতা ছিলেন তারা। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, যেন ধাক্কায় গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, যেটা এরা আশা করে আছে, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসি। দাদা, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসছে, যেমন সাতগাছি অঞ্চল থেকে একজন এসছেন, তার দোকানকে দখল করে পার্টি অফিসের ব্যানার লাগানো হয়েছে এবং তার জীবিকাতে প্রবলেম হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনতার দরবারে মানুষের কথা শোনেন। এই ধরনের সাধারণ মানুষকে অত্যাচার করে পার্টি অফিস বানানো বিজেপির এজেন্ডাতে পড়ে না। আমাদের যেখানে যেখানে আমরা জানতে পেরেছি, আমরা অফিস তাদেরকে ফেরত দিয়েছি, অন্যান্য রাজনৈতিক দলকে ফেরত দিয়েছে। কিছু মানুষ অতি উৎসাহে রিসেন্টলি বিজেপিতে এসেছে, অনেক সময় অনেকের উপর খুব অত্যাচার হয়েছে, ধরুন চোখের সামনে তার বউকে মেয়েকে লাঞ্ছিত হতে দেখেছে, তারা হয়তো অনেক সময় কিছু করে ফেলেছে। কিন্তু আমরা এই নীতিতে বিজেপি বিশ্বাস করে না, স্পষ্ট বলে দিয়েছি, এবং আমরা এর প্রতিকারও।
আগামী দিনেও ধন্যবাদ। Thank you.